খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমরের ঈমান এত মজবুত যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নামাজ আদায় করতেন, এমন ভাবে ইবাদত করতেন, হযরত ওমর বলে মনে হয় আমি যোহর করছি, আসর পড়ার আর আমার সময় নাই, আসর মনে হয় আমি আর পড়তে পারবো না, আমার জীবনের শেষ নামাজ। আমরা তো নামাজ পড়ি, টুসটাস করে নামাজ পড়ি বলে, কিন্তু সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে পাওয়া যায় তারা নামাজ পড়তেন, তারা নামাজ আদায় করতেন, এমন ভাবে তারা থাকতেন মনে একটা গাছ, আকাশের মধ্যে পাখি উড়ে, উড়ন্ত পাখি মনে করতো মনে একটা গাছ দাঁড়িয়ে আছে, ওই গাছের ঢালের মধ্যে যেরকম পাখি বসে, ওই সাহাবীর গায়ের মধ্যে আসি পাখিটা বসে যাইত। নামাজের মধ্যে খুশু খুশু এমন ভাবে নামাজ আদায় করতেন হযরত ওমর। এই ওমরের নামাজ, ওমরের আখলাক, ওমরের চরিত্র সম্পর্কে আল্লাহ রাসূল অসংখ্যবার বলেছেন সাহাবায়ে কেরামের মজমায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিল-হিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া লিসানান আলা লিসান الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وسلم من سمع النداء فلم يمنعه من اتباعه عذر لم تقبل
লাম তুকবাল মিনহু সালাতুল্লাতী সাল্লা ক্বালু ওয়া মাল উযরু ক্বালা খাউফুন আও মারজুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। وقال النبي صلى الله عليه وسلم لقد هممت أن آمر فتيتي فيجمعوني حزما من حطب ثم أن قوما يصلون في بيوتهم ليست بهم علة فأمر بها عليهم أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. दिल जिंदा में दारा अगर हो तो दिल जिंदा में दारा अगर हो तो बंदे को आता करते हैं चश्मे नजर आओ बंदे को आता करते हैं चश्मे नजर आओ। ये राज किसी को नहीं मालूम कि मुँह में, ये राज किसी को नहीं मालूम कि मुँह में कारी नजर आता है हकीकत में कुरान, कारी नजर आता है हकीकत में कुरान। कुल हुवल्लाहु अहद क्या समझान दो तो खुदा के पास बंदो को खुदा समझा दो तो खुदा के पास बंदो को खुदा समझा दो। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। পবিত্র রজব মাসের আজ 2 তারিখ। রজব মাস যখন আসবেন রহমত আলম সরকার ও আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন এবং সাহাবায়ে কেরামদেরকেও এই দোয়াটা পড়ার জন্য বেশি বেশি তাগিদ করেছেন। এই দোয়াটা সব সময় যখনই সময় আসতো, যখন মনে পড়তো তখনই এই দোয়াটা করতেন। ইজা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যখনই রমজান মাস প্রবেশ করত, রজব মাস প্রবেশ করত, তখনই এই দোয়াটা আল্লাহ রাসূল করতেন।
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা দোয়াটা সহজ, কয়েকবার পড়লে চলে আসবে। তো দোয়াটা অর্থ কি, এই দোয়ার মধ্যে কি আছে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা আয়াল্লাহ বারিক লানা, আমাদেরকে বরকত দান করে, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে কি দান করেন? বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দেন, রমজান পর্যন্ত হায়াত দান করে, হায়াতের মধ্যে বরকত দান করে। রমজানে যদি কোনো বান্দা বান্দি মারা যায়, তাহলে কিয়ামত পর্যন্ত তার কবর আযাব মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ রমজান পাইল সে যেন সব পেয়ে গেল, যদি রমজান পাইল সে যেন গুনাহ মাফ হয়ে গেল, রমজান যেন পাইল, রমজানের রোজা আদায় করল। তো আল্লাহ রাসূল বলেন, বান্দা রমজান রোজা রাখার কারণে আল্লাহ পাক তোমার পিছনের জিন্দেগির সব গুনাহকে মাফ করে দেয়। বড় দামি এই দোয়াটা, আমরা দোয়াটা বেশি বেশি পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা বেশি বেশি আমরা পড়ব। আরো দোয়া আছে, অনেক দোয়া আমরা সকালে পড়ি, রাতে পড়ি, অনেক দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। এমন দুইটা শব্দ আছে যেটা আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়, খুবই পছন্দের। আল্লাহ তাআলার কাছে দুইটা শব্দ অনেক পছন্দ, যেটা মুখে উচ্চারণ করতে একেবারে সহজ, কষ্ট হয় না, আর মিজানের পাল্লায় কিন্তু অনেক ওজনদার, অনেক ভারী, নেকির পাল্লায় অনেক ভারী, অনেক ওজন। দুইটা কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুইটা শব্দ আমার কাছে অনেক পছন্দ। জিবরাইল আলাইহিস সালাম বাইহাকি কিতাবের মধ্যে আছে, জিবরাইল বলে, আল্লাহ এই দুইটা কালেমা আপনার যেহেতু পছন্দ আমারও পছন্দ,
আল্লাহ রাসূল বলে আমারও পছন্দ। এ উম্মতেরা, যেহেতু আল্লাহর কাছে পছন্দ, জিবরাইলের কাছে পছন্দ, তাহলে আমি নবীর কাছে পছন্দ, তোমরাও সেটা পছন্দটাকে তোমাদের সিনার মধ্যে সেটা তোমরা বদ্ধমূল করে রাখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি এটা পড়তে হবে। কোরআনে কারীমের আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। নামাজ কায়েম করো, নামাজ পড়ো, যাকাত প্রদান করো, রুকুকারীদের মতো রুকু করো, রুকু যারা করে তাদের মতো রুকু করো, সিজদা যারা করে সিজদা করো, সিজদা করো, তাহলে আল্লাহ তাআলা প্রতিদান স্বরূপ তোমাকে জান্নাত দান করবে। ওয়ারকাউ মা'আর রাকিঈন। সিজদার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। হাদিসে পাকে নবীজি ارشاد করেন, قال رسول الله صلى الله عليه وسلم من سمع النداء فلم يمنعه من اتباعه عذر لم تقبل منه الصلاة التي صلى। আল্লাহ রাসূল বলেন, যে আযান শুনলো, যে আযানের আহ্বান শুনলো, আযান শোনার পরে মসজিদে আসলো না, জামাতে নামাজ পড়লো না, ঘরের মধ্যে একা একা নামাজ আদায় করেছে, লাম তুকবাল মিনহু সালাতুল্লাতি সাল্লা। আল্লাহ তাআলা নামাজ পড়ছে কিন্তু তার নামাজ আল্লাহ তাআলা কবুল করে না। আযান শুনলো, মসজিদে আসলো না, জামাতে নামাজ পড়লো না, তো তার নামাজ আল্লাহ তাআলা কি করবে না? কবুল করবে না। সাহাবারা জিজ্ঞাসা করছেন, বলো ওয়া মাল উযরু ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের কোনো ওযর থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে আমরা কি করব? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, মাল উযরু, তোমাদের কি ওযর? ওযরটা কেমন? যদি ওযরটা এমন হয়, এমন অসুস্থ, তুমি মসজিদে যাইতে পারবা না, মসজিদে যাওয়া তোমার দ্বারা সম্ভব না, হাঁটতে পারো না, যাইতে পারো না, এমন অসুস্থ, এমন রোগে আক্রান্ত, কেউ তোমাকে সহযোগিতা করে দিয়ে আসতে তুমি যাইতে পারবা না, এমন অসুস্থ, আও খাউফুন, এমন ভয়, যে ভয় যে আমি ঘর থেকে বের হইলে আমার জানের ভয় আছে, আমাকে মানুষে মেরে ফেলবে, আমাকে মানুষে হত্যা করবে, এমন ভূমিকম্প, এমন ঘূর্ণিঝড় শুরু হয়েছে, শরীরের মধ্যে হয়তো কোনো গাছ পড়তে পারে, টিন আসি পড়তে পারে, কোনো ভয়ঙ্কর কোনো সমস্যা হইতে পারে, তাহলে শরীয়তে সেটাকে ওযর করা হয়, তাহলে সেটা ভিন্ন কথা। অসুস্থ ছাড়া, কোনো ভয় ভীতি ছাড়া যদি কেউ নামাজ জামাত ত্যাগ করে, লাম তুকবাল মিনহু সালাত, আল্লাহ তাআলা তার নামাজকে কবুল করবে না। আমরা সামান্য সমস্যা দেখাইয়া আমরা মসজিদে যাই না, ঘরে নামাজ পড়ি। ওই যে বাড়িওয়ালা এই সমস্যা, বাড়িওয়ালা চাবি দেয় না, গেট খুলতে দেয় না,
নামাজি ব্যক্তিকে কেউ বাধা দেয় না, ভাই আমি নামাজ পড়তে যাব, আমাকে গেট খুলে দেন বা আমাকে চাবি দেন, আমি ফজর নামাজ, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, আমার জামাতে যাই নামাজ পড়তে হয়, আমাকে চাবি দেন। আরেক হাদিসের মধ্যে আছে লাকাদ হামামতু আন আমুরা ফিতনাতি ফায়াজমাউনি হুজামান মিন হাতাবিন সুম্মা আন কওমা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম লাইসা বিহিম ইল্লাতুন ফাউহাররিকুহা আলাইহিম। লাকাদ হামামতু আন আমুরা ফিতনাতি ফায়াজমাউনি, আল্লাহ রাসূল বলেন আমার আশঙ্কা হয়, আমার ভয় হয়, আমি কিছু লোককে একত্রিত করি, ফায়াজমাউ জমা করি, একত্রিত করি, ওই যে একত্রিত করে বলি তোমরা সবাই জড়ো হও, একত্রিত হও, একত্রিত হয়ে কিছু লাকড়ি একসাথে একত্রিত ভাবে জমা করো, লাকড়ি জমা করো, তোমরা একত্রিত ভাবে লাকড়ি জমা করো, আর আমি আমার নামাজের স্থানে এমন কাউকে দাঁড় করাইয়া দিই, যে সমস্ত লোকেরা ঘরের মধ্যে আছে, বাড়িতে আছে, মসজিদে আসে নাই, নামাজে আসে নাই, জামাতে আসে নাই, তাদেরকে তাদের ঘরের মধ্যে যাইয়া তাদের ঘরের মধ্যে আগুন জ্বালাইয়া দিই, লাকড়ি দিয়া তাদেরকে আগুন ধরাইয়া দিই। কত ভয়ঙ্কর কথা! যদি ছোট ছোট নাবালক বাচ্চা শিশু যদি না থাকতো তাহলে তাদের ঘর বাড়ি জ্বালাইয়া দিতাম। এ আমার উম্মত, তোমাদের উপর তো নামাজ ফরজ হয়েছে, জামাত তোমাদের উপরে ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, তোমরা জামাতে কেন শরীক হইলা না? তোমরা কেন মসজিদে আসলা না? জামাতে কেন তোমরা শরীক হইলা না? আমি নবী নামাজ আদায় করি, ইমামতি করি, তোমাদেরকে মনে চায় না আমি নবীর পিছে তোমরা জামাতে নামাজ আদায় করবা। কুল হুয়াল্লাহু আহাদ, रंग क्या समझा तो खुदा के खास बंदो को खुदा समझा है तो। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ এক, আমি রব এক, আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, আমি জান্নাতের মালিক, আমি জাহান্নামের মালিক, আমি সারে কায়নাতের মালিক। একমাত্র আমি আল্লাহকে তোমরা সিজদা করবা, দুনিয়াতে আর কাউকে সিজদা করার অনুমতি আমি আল্লাহ আর দেই না। সিজদার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, জামাতের সাথে নামাজ পড়ো। জামাতের সাথে নামাজ পড়লে একে 70, অন্য হাদিসের মধ্যে আছে 1 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। প্রতিটি পদকে 10টা নেকি লেখা হয়, 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমরের ঈমান এত মজবুত যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নামাজ আদায় করতেন, এমন ভাবে ইবাদত করতেন, হযরত ওমর বলে মনে হয় আমি যোহর করছি, আসর পড়ার আর আমার সময় নাই, আসর মনে হয় আমি আর পড়তে পারবো না, আমার জীবনের শেষ নামাজ। আমরা তো নামাজ পড়ি, টুসটাস করে নামাজ পড়ি ফেলাই,
কিন্তু সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে পাওয়া যায় তারা নামাজ পড়তেন, তারা নামাজ আদায় করতেন, এমন ভাবে তারা থাকতেন মনে একটা গাছ, আকাশের মধ্যে পাখি উড়ে, উড়ন্ত পাখি মনে করতো মনে একটা গাছ দাঁড়িয়ে আছে। ওই গাছের ঢালের মধ্যে যেরকম পাখি বসে, ওই সাহাবীর গায়ের মধ্যে আসি পাখিটা বসে যাইত। নামাজের মধ্যে খুশু খুশু এমন ভাবে নামাজ আদায় করতেন হযরত ওমর। এই ওমরের নামাজ, ওমরের আখলাক, ওমরের চরিত্র সম্পর্কে আল্লাহ রাসূল অসংখ্যবার বলেছেন সাহাবায়ে কেরামের মজমায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ইবাদত করতেন যে ইবাদত করার কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া ওমর সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে আসি বলে যে আল্লাহ তাআলা হযরত ওমরের মন মেজাজ অনুযায়ী কোরআনে কারীমের 21 হইতে 22টা জায়গায় কোরআনের আয়াত নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন। ওমর আসাদুল্লাহিল গালিব, আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর, তিনি একদিন সিরিয়াতে সফরে যাইতেছে। সফরে যাওয়া অবস্থায় ওমরের সাথে ওমরের গোলাম ছিল। ওমরের কি ছিল? গোলাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া ছিল, গোলামের কিন্তু ঘোড়া নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে বলতেছে, হ্যাঁ গোলাম, আমি সিরিয়াতে যাব। বলে কেন? বলে মক্কা মদিনার দাওয়াতের কাজ যেতটুকু করা, যেতটুকু হওয়ার আল্লাহ রাসূলও করছে, আবু বকরও করছে, আমি যতটুকু পারছি আমিও করছি। এখন সিরিয়াতে দাওয়াত দেওয়া দরকার, যাওয়া দরকার। ওই তাহলে চলেন, লম্বা সফর, অনেক দূরের রাস্তা, যাইতে হলে তো অনেক লম্বা, যেহেতু দুইটা ঘোড়া দুজনের জন্য প্রয়োজন। ওমর বলে না, দুইটা প্রয়োজন নেই। বলে তাহলে ঠিক আছে, আপনি যেটা ফয়সালা দিবেন সেটাতে আমি একমত। তো হযরতে ওমর ঘোড়া, খানা খাদ্য, রাস্তাতে যাওয়ার সময় পানি, শুকনা রুটি, খেজুর, খানা খাদ্য নিয়ে রওনা দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, গোলাম তুমি ওটের উপরে উঠো, আমি ঘোড়ার উপরে, তুমি ঘোড়ার উপরে উঠো, আমি ঘোড়ার লাগাম ধরব। দুইটার কথা আসছে, এক রাওয়ায়াতে ঘোড়ার কথা আসছে, আরেক রাওয়ায়াতে উটের কথা আসছে। তো উটের মধ্যেই সাওয়ার হয়ে কিন্তু যাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তুমি ঘোড়ার উপরে, উটের উপরে তুমি উঠো, আমি উটের লাগাম ধরব। বলতেছে, জাহাপনা, আপনি তো হলেন অর্ধ জাহানের বাদশা, আমি উটের উপরে উঠবো আর আপনি উটের লাগাম ধরবেন, এটা কেমন হয়? এটা তো হইতে পারে না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বাদশাহ যাহা বলে হাকিমে যখন হুকুম দিয়ে দেয়, হুকুম দেওয়ার পরে কি আর কোনো অভিযোগ আপত্তি কি চলে? বলে না। বলে আমি যেটা বলবো তো সেটাই হবে। তখন গোলাম মোটরের উপরে উঠছে, উঠে মোটরের লাগাম ওমরের হাতে, যাইতেছে, চলতেছে চলতেছে চলতেছে। কিছু দূর যাওয়ার পরে তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গোলাম এখন তুমি নামো, তুমি মোটরের লাগাম এখন তোমার হাতে নাও, আমি উপরে বসি। গোলাম যতক্ষণে সাওয়ারির উপরে ছিল মনে কিন্তু শান্তি লাগতেছে না, মনে অশান্তি অস্থিরতা বিরাজ করতেছে। এখন যখন খলিফাতুল মুসলিমিন এই কথা বলছে, তুমি নামো আমি উঠবো, তখন তার আত্মা একটা শান্তি প্রশান্তি লাভ করছে। কিছুদূর যাওয়ার পরে আবার বলতেছে, থামো, আমি নামবো তুমি উঠবা। বলে, না জাহাপনা, এটা হতে পারে না। সমস্যা নাই, আপনি থাকেন, আমি হাঁটি, আমার অসুবিধা নেই। আপনি তো আমার থেকে বয়সে বেশি, আমি তো এখনো সুস্থ সবল, সমস্যা নাই। বলে, না, ইনসাফ ইনসাফ, ন্যায় বিচার ন্যায় বিচার। আমি যতক্ষণ ছিলাম, তুমি যতক্ষণ ছিলা, আমি ততক্ষণই ছিলাম। এখন আমার সময় শেষ, এখন তোমার সময়ের পালা, কোনো কথা চলবে না। উঠছে, ওমর নামছে আবার। এখন এভাবে কয়েক দফা উঠছে নামছে, উঠছে নামছে। এখন জেরুজালেম সামনে, এখন জেরুজালেমের ভিতরে ঢুকবে। জেরুজালেমে আগে কিন্তু চিঠি পাঠাইছে খলিফাতুল মুসলিমিন। জেরুজালেম থেকে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে চিঠি দিচ্ছে যে, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আমাদের কাছে, আমাদের দেশে আসেন, কালেমার দাওয়াত দেন। সাহাবায়ে কেরাম আগমন করলে, হ্যাঁ, রসুলের সাহাবী যখন আসে আমাদের দেশে আসবেন, আপনি দাওয়াত দিবেন। আপনার দাওয়াতের কথা শুনে হয়তো কিছু লোক ইসলামের পক্ষে আসবে, মুসলমান হবে, কালেমা পড়বে, এই মর্মে চিঠি দিছে। তো পাল্টা ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি দিছে যে, অমুক তারিখে অমুক সময় আমি আসবো, জেরুজালেমে আসবে। এখন জেরুজালেমে ডুববে ডুববে, কাছাকাছি সময় উটের উপরে সাওয়ার গোলাম, গোলামে সাওয়ারের উপরে থাইয়া বৈশাখ বলতেছে যে, এখন তো আমরা জেরুজালেমের ভিতরে প্রবেশ করব, আপনি মেহেরবানি করে উঠেন, আমি নিচে নেমে যাই। না, হবে না। লোকজন তো মনে করবে যিনি সাওয়ারের উপরে আছে উনি কি ওমর, আর যিনি নিচে আছে উনি হয়তো গোলাম। কিন্তু এটা মানুষ তো মনে করবে না। সফর শুরু থেকে যার যে পালা শুরু হয়েছে সেই রকমেই, যার যতটুকু সময় নিচে থাকার সে যতটুকু থাকবে, যার যে পালা উপরে থাকবে, সিস্টেম এভাবে চলবে, এখানে কোনো কথা চলবে না। যদিও আমার এখন সময় সাওয়ারিতে উঠার, কিন্তু আমি আপনাকে আমার সময়টা আপনাকে দিয়ে দিলাম, আপনি এটা গ্রহণ করেন। বলে, তা হবে না। আল্লাহ, জেরুজালেমে ঢুকতেছে ঢুকতেছে, লক্ষ লক্ষ লোক রাস্তার দুই পাশে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর
আসবে, এই আশাকে কেন্দ্র করে মানুষের খুশি মাতোয়ারা মানুষ, যিনি ওটের উপরে বসা উনি তো গোলাম, আর লাগাম যার হাতে উনি হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। এখন ওটে সাওয়ারের উপর যিনি বসা, ওনাকে সম্মান শ্রদ্ধা ভক্তি যাই করার সব আরম্ভ করছে। উনি উপর থেকে বলতেছে, আমি ওমর নয়, আমি ওমর নয়, যার হাতে লাগাম আছে তিনি হলো হযরতে ওমর। ওই কি বলো? আমি ওমর নয় ভাই, আমি ওমর নয়, আমি একজন ওমরের গোলাম, আমি হলাম একজন ওমরের গোলাম, যার হাতে লাগাম আছে তিনি হলো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। তাই নাকি? তিনি হলো হযরতে ওমর। এই পরিস্থিতি দেখে জেরুজালেমের একসাথে যখনই উপস্থিত যত লোক ছিল, আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে লিখছে, একসাথে 90,000 লোক ওমরের হাতে কালেমা পড়ে মুসলমান। কত হাজার? 90,000। হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন। আর এখন আমাদের আখলাক, আমাদের চরিত্র দেখে এখন কি কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা তো মুসলমান হয়ই না। আগে মুসলমানরা এখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হতে শুরু হয়েছে। এই যে উত্তরবঙ্গের নীলফামারী, ডুমর, রংপুর, কুড়িগ্রাম, হ্যাঁ, ওরা খ্রিস্টান মিশনারিরা ঘর বানায় দেয়, গরু দেয়, ছাগল দেয়, হ্যাঁ, তারপরে উপরে হচ্ছে কোরআন, ভিতরে হচ্ছে বাইবেল, ইনজিল, ফলনা টলনা আরো বিভিন্ন, উপরে লিখছে কোরআনের বাণী, কোরআনের আলো। উপরের লেবেল সুন্দর, ভিতরে কি মতলব খারাপ। বাইবেল দিয়া মানুষের ঈমানকে হরণ করতেছে, ঈমানকে ধ্বংস করতেছে। তো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমে যাইয়া বলতেছে, আমি তোমাদের কাছে আসছি তিনটা জিনিস নিয়ে। কয়টা? তিনটা। ঈমান হলো তিন জিনিসের নাম। যদি আপনাকে আমাকে কেউ প্রশ্ন করে, ভাই আপনি যে ঈমানদার, এটা দলিল কি? সঠিক উত্তর হয়তো এখানে 12 লোক দিতে পারবে না। উত্তর দিতে পারবে এতটুকু যে হুজুর আমি কালেমা পড়ছি, আমি আল্লাহ তাআলার বিশ্বাস করি, এতটুকু সে বলবে। বলে হুজুর আমি নামাজ পড়ি, আমি মুসলমান, এটা সে বলবে। বলে হুজুর আমি গোশত খাই, আমি মুসলমান। আরে বলে হুজুর আমি মাথায় টুপি দিয়েছি, আমি মুসলমান। আরে হুজুর আমার মুখে তো দাঁড়িয়ে আছে, আমি মুসলমান। আমি মসজিদে যাই, ঈদগাহে যাই, শুক্রবারে মসজিদে যাই, আমি মুসলমান। এই হেড যুক্তি এক একটা দাঁড় করাবে। আসলে ঈমানের সংজ্ঞা কিন্তু এগুলা। বুখারী শরীফের প্রথম অধ্যায়ের মধ্যে আছে। আমাদের দর্শে নিজামীর মধ্যে একটা কিতাব আছে, শরহে আকায়েদ। আকায়েদ কিতাবের শুরুতে মুকদ্দমার মধ্যে কিতাবওয়ালা লিখছে,
শরহে তাজিম একটা কিতাব আছে, মানতাকের কিতাব, ফলসফার কিতাব। ওই কিতাবের মধ্যেও আসছে 3 জিনিসের নাম হলো ঈমান। বলেন আমার সাথে, কয় জিনিসের নাম ঈমান? 3 জিনিসের নাম ঈমান। ঈমান, ইমাম নয়, ঈমান। 1 নাম্বার ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা, উচ্চারণ করা, মুখে বলা। তাসদীক বিল জানান, অন্তরে সেটাকে দৃঢ়তার সাথে বিশ্বাস করা। একদম পাকাপোক্ত বিশ্বাস করতে হবে। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা। মুখে মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম না, সে ঈমানদার হইতে পারবে না। 3 নাম্বার আমল বিল আরকান, প্র্যাকটিক্যালি আমল করে সেটা দেখা দিতে হবে। সেটা কি দেখা দিতে হবে? তাহলে 1 নাম্বার হলো মুখে স্বীকার করা, মুখে উচ্চারণ করা। 2 নাম্বার অন্তরে বিশ্বাস করা। 3 নাম্বার হলো আমলে পরিণত করে দেখায় দেওয়া। আমলে কি করা? পরিণত করে দেখায় দেওয়া। বলে হুজুর আমি তো মুসলমান হয়েছি, আমি মুসলমান। তো ভালো কথা, মুসলমান হয়েছ, আল্লাহরে বিশ্বাস করো না? করি তো। কিভাবে? আল্লাহ 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 আল্লাহ। তো ভালো কথা। তো আর কি? আর কি এটা? আর কোনটা? আর কি করবো? তো অন্তরে বিশ্বাস করেন না? অন্তরে তো চায় না। হ্যাঁ, অন্তরে চায় না। বলে তো নামাজ পড়েনি না, এটা তো মনে চায় না। তো মুখে বলে আল্লাহ 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 আল্লাহ, কিন্তু অন্তরে কি স্বীকার করে না। আর নামাজ পড়েনি, তো পড়ি না কেন? ভালো লাগে না। তার মানে কি সে কাজ করে দেখায় না। তুমি ড্রাইভারে জানো নি, গাড়িতে চালাও তো না চালাইতে পারো না। তুমি ড্রাইভারি করে লাভ কি? তুমি ড্রাইভারে গাড়ি চালাও, তোমার গাড়িটা দিব বুঝি, তোমার চালাও না, আমি পারবো না। এখন মুখে স্বীকার করে আল্লাহ 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 আল্লাহ, অন্তরে বিশ্বাস করে না, আর কাজে পরিণত করে দেখাই দেয় না, সে ঈমানদার হইতে পারবে না। আচ্ছা, এখন সে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, মসজিদও আছে। বলে ভাই আপনি কেন আসেন? সবাই আসে, আমি আসি এই জন্য। সবাই আসে এই জন্য আমিও কি আসি। সমাজে বাস করতে হলে তো যাইতে হয়, সবাই যায় এই জন্য আমি যাই। বলে তো আল্লাহরে স্বীকার করবে না? বলে তুই বিশ্বাস করবে তাই না? বলে এটা তো সবার কাছে বলা যায় না, এটা তো মনের ব্যাপার, মনের ব্যাপার। কিন্তু নামাজ না পড়লে সমাজে মানুষের চুলকালি দিব, সমাজে মানুষের খারাপ বলবো, বেসামাজিক, নামাজ রোজা করে না, ছেলে মেয়ে বিবাহ দিতে পারবো না। কিন্তু আমি অন্তরে বিশ্বাস করি না, মুখে স্বীকারও করি না, তাহলে সে ঈমানদার হইতে পারবে না। এটা বড় জটিল বিষয়। বলে হুজুর আমি কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। হ্যাঁ, স্বীকার করে, তাহলে সে ঈমানদার। তাহলে সে কি ঈমানদার। আল্লাহ রসুলের সাহাবী, রসুলের হাতে মুসলমান হয়েছে। রসুলের হাতে কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে সালাম। ওই সাহাবীর নাম কি? ওমর। সবাই বলে না দেখি, কি ঘুমাই গেছেন নাকি? জানালা টানালা তো বন্ধ, ঠান্ডা কম, একটু হ্যাঁ হ্যালো বলেন না। ওই সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম।
আল্লাহ রসুলের হাতে মুসলমান হয়েছে, কালেমা পড়ছে, মুসলমান হয়েছে, পাক্কা মুসলমান হয়েছে। ধর্ম পালন করতে ইহুদি। কোন ধর্ম পালন করতো? ইহুদিরা ওটের গোস্ত, গরুর গোস্ত, কোন প্রাণী এরা খাইতে চায় না। এরা বলে জীব হত্যা মহাপাপ। আর আমাদের ধর্মে এখন শীতকাল, আষাঢ় গোস্ত যদি হয়, একটু মোটামুটি রুটি রুটি যদি হয়, তো লুঙ্গি খুলি লুজ করে দিই, খাজা মানুষই খুলে দিই, বস খানা শুরু হইব সকাল থেকে 12টা পর্যন্ত। পাইছি আর পাইছি আর খাইয়া কি বলেন, মুখে পানি হলে চলে যেতে মনে মনে খাইতে মন চায়। কি কথা ঠিক না? শীতকাল আইসে 2-1 মাস খাইয়ে ব্যাংক ব্যালেন্স কত করবেন না, মসজিদও দিবেন না, হুজুররা চাইলেও দিবেন না, ব্যাংক ব্যালেন্স করে গেছেন, তো মরে গেলে শীতের কবর বেরিয়ে খাইবেন, খাইব কে? তো মরি খাইয়ে দাই একটু মনে। এই শীতের মৌসুমে আঁশ খাইলে, মুরগির ডিম, আঁশের ডিম খাইলে শরীর একটু শক্তি গরম হয়ে, শীত ধারে গাছও আয়। আমার এক এলাকায় দাদা আছিল, দাদা শীতকালেও এই গেঞ্জি টেঞ্জি গায়ে না, মাঝে মাঝে গামছা বাঁধি, ফজর আজান দিলে হেজল মেঝে কাজ করে। কি দাদা আমি ঠান্ডা লাগার কথা বেড়া, কি ঠান্ডা, শীতটি তো আমার কাছে হে সাথে ঘামায়, এত ঠান্ডা। আমরা গরম গেঞ্জি ছোটকালে গরম গেঞ্জি চাদর পেটা গায়ে দিতাম, ছোটকালের জমিনে যে জানা তারা উড়িতে পারে নিজের গ্রাম দেশে, হে সাথে গেঞ্জি টেঞ্জি গায়ে মাজা গামছা বাঁধি জমিনের কোদাল দিয়া আই কোবাই গেছে। আচ্ছা, তো আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে ওঠ দিয়ে দিছে কোন এক সাহাবী, ওঠ রান্না করছে, ওটের গোশত দিয়া আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খানা খেতে বসছে। তো মসজিদের গেট বরাবর আব্দুল্লাহ ইবনে সালাম 2 হাত দিয়ে ভাঁজ কইরা এতিমের মতো দাঁড়াইছে। এখন সাহাবায়ে কেরাম খায় আর ওই বেটার দিকে তাকায়, ইশারা করে, মাথা দিয়ে ইশারা করে। আল্লাহ রসুল তো মজমার মধ্যে আছে, এখানে আমার কথা বলার মতো সাবাস বাপের বেলা কি, কথা বলবো আবার ও করে আওয়াজ করবো এরকম ক্ষমতা কেউ আছে? কেন ওই মজমার মধ্যে কে বসা? মা বলে না কথা দেখি, আল্লাহ রসুল বসা ওই মজমায়, কোন আওয়াজ করার তো ক্ষমতা নাই। কথা বলে না, সাহাবায়ে কেরাম মাথা উল্টায় ইশারা করে, এদিকে এদিকে মানে হাতে ইশারা করে, কথা বলে না। সাহাবায়ে কেরাম খাইতেছে, এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে হযরত আবু বকর আর হযরত আলী আর হযরত ওমরও ওই খানার প্লেটের মধ্যে বসা। আবু বকর সাহস করে না যে ওই সাহাবী যে দাঁড়ায় রয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তো একটু কথাবার্তা বলে হিম্মত রাখে, মানে আল্লাহ রাসূলের সাথে কথা বলার জন্য একটু হিম্মত রাখে আর তো বেশি না হলে একটু, তারপরে ওমরের সাহস করতেছে না। পরে আল্লাহ রাসূল ফট করে মাথা উঠে দেখে যে আব্দুল্লাহ ইবনে সালাম দাঁড়ায় রয়েছে, দেখা বলতেছে কি আব্দুল্লাহ ইবনে সালাম বলে নাকি দাঁড়ায় রয়েছে কেন, খানা তৈরি, খানা আনতে যা, আসো তাড়াতাড়ি আমার সাথে আসো। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ রাসূলের কাছে আসছে, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, বলতে লজ্জা লাগে, শরম লাগে, বেয়াদবি মাফ করবেন, আমি ইহুদি ধর্ম থেকে মুসলমান হয়েছি, আমার ইহুদি ধর্ম থাকা অবস্থায় ওটের গোশত আমাদের জন্য হারাম ছিল, এখন নতুন মুসলমান, আমার যদিও এটা আমার জন্য হালাল, কিন্তু আমার একটু ঘৃণা ঘৃণা লাগে, আমার খাইতে একটু পিতস্তা বোধ হয়। আল্লাহ রাসূল হাও বলে নাই, নাও বলে নাই, খাইতে জোরও করে নাই। আল্লাহ রাসূল একবার মাথা নিচু করে, একবার মাথা হালকা ভাবে উপরে উঠায়। মুসান্নাদ আবি শাইবার মধ্যে কথাটা লেখা আছে, হাদিসের মধ্যে আছে। এই কথাটা বলতে না বলতে
মনে হয় 1.5 হুন্ডি 2 মিনিট হবে। এই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসে হাজির হয়েছে। সুবহানাল্লাহ করে বলেন। বিশ্বাস না হলে মোবাইলে রেকর্ড করেন, এগুলা মনে রাখবেন, এগুলা কোরআনের কথা, এগুলা বললে ঈমান তাজা হবে। দেখেন কোরআন শরীফের আয়াত নিয়ে জিবরাইল আসে হাজির। জিবরাইল আসছে, আয়েশা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা ইসলামের গণ্ডির ভিতরে, পিঞ্জিরের ভিতরে, খাঁচার ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। উদখুলু বহু বচন জমা করতে ব্যবহার করছে, আমারও সুবিধা। ওয়ালা তাত্তাবিউ, ইত্তেবা করিও না। ওয়ালা তাত্তাবিউ, তোমরা ইত্তেবা করিও না। খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুকরণ করিও না। আল্লাহ রাসূল বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার সম্পর্কে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, এখনো বসে রয়েছো, দাঁড়ায় রয়েছো, তাড়াতাড়ি খাও, ওটার গোশত খাইয়া মুসলমান হয়ে এটা প্রমাণ করে দেখায় দাও। মুসলমান যে হইছো, এটা ওটার গোশত খাইয়া কি করো? মুসলমানিত্ব প্রকাশ করো। মুখে মুখে বললা মুসলমান হইছ, আর ওটার গোশত তুমি খাইবে না, এটা চলবে না। আসো মুসলমান হইছ, ওটার গোশত খাইয়া মুসলমানিত্ব প্রকাশ করে দেখায়। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আল্লাহ তাআলা কি আমার প্রতি রাগ করছে? আমি তো আয়াতের মর্ম অর্থ বুঝতেছি না, আয়াতের অর্থ বুঝি না। ইয়া রাসূলুল্লাহ, এটার মজা ইস্তেফাদ কি, আমাকে একটু বলেন। তো আল্লাহ রাসূল বলে, রাগ করে নাই, তোমাকে দিয়া উম্মতদেরকে এটা শিখিয়ে দিছে। কিয়ামত পর্যন্ত আয়াত থাকবে, উম্মত থাকবে, আয়াত যতদিন থাকবে উম্মত ততদিন থাকবে। আর আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার নামও কিয়ামত পর্যন্ত উম্মতের মুখে মুখে থাকবে। কত বড় দামি সাহাবী, তার আবেগ ভরা ছিল, অন্তরে মহব্বতের ভালোবাসার কমতি ছিল না। কিন্তু কমতি না থাকার কারণে আল্লাহ তাআলা তো অন্তর্যামী, আল্লাহ তাআলা তো তার দিলের খবর জানেন, দেখেন। তো দেখে যে না, আব্দুল্লাহ ইবনে সালাম জোর করে তো মুসলমান হয় নাই, নিজ ইচ্ছে মুসলমান হয়েছে। আল্লাহ তাআলা বলে, আমার প্রতি ভালোবাসা আছে, 100% আছে, রাসূলের প্রতি ভালোবাসা 100% আছে। তো মুসলমান নতুন হয়েছে, এতদিনে লাগতে পারে, যা এটা কোনো কিছু না। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম, আসো রাসূলের সাথে বসে 1 কিলোমিটার খানা খাও, খানা খাইয়া মুসলমান যে হয়েছে এটা দেখায়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।